এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম শিল্পাস লাইফস্টাইল অ্যান্ড মেকওভারে। সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে যাব হচ্ছে শিলিগুড়ি, আর সারাদিনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু খাবার দাবার বানিয়ে নিয়েছি, যেটা ট্রেনে ভীষণ প্রয়োজন। আর যাচ্ছি হচ্ছে আমার কিছু কাজের জন্য, আর সঙ্গে বাবা কাকু কাকিমা সবাই যাচ্ছে, ওদেরও কিছু কাজ আছে, কিছু মার্কেটিং করার আছে, সেই জন্য সবাই একসঙ্গে প্ল্যান হলো, চলো সবাই একসঙ্গেই যাবো। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, সারাদিন কী কী করছি, ট্রেনে কী কী করছি। তো চলো, আমাদের ট্রেনের টাইম হয়েও গেছে, আর আজকে একটা নতুন জিনিস নিয়েছি, সেটাও হলো এটা তোমাদেরকে দেখাবো। আর এটা আমি আজকে পরেও যাবো, যেহেতু কালকেই নিয়েছি এটা, সেটা ভাবলাম আজকে চলো পরে যাওয়া যাক। আর এটা হলো একটা নোয়া বাঁধানো, যাকে খাড়ুও বলে। আর আগের যে সবসময় খাড়ুটা পরতাম, সেটা একদম সবসময় পরতে পরতে কেমন হয়ে গেছিলো, ওটা চেঞ্জ করিয়ে এই নতুন ডিজাইনটা বানিয়েছি। তো কেমন লাগছে? তারপর তাড়াহুড়ো করে রেডি শেডি হয়ে সবাই মিলে চলে এলাম স্টেশনে। এই হলো আমার কাকু শ্বশুর, আর একে তো চেনই, এটা হলো কাকি শাশুড়ি। সবাই মিলে চলে এসেছি, আর এসে জানতে পারি 1 ঘন্টা নাকি ট্রেন লেট। আর এদিকে ঢোমলা কাকু দেখো মালগাড়ির ওপরে উঠে কি করছে। তারপর ট্রেনে উঠেও পড়েছি সবাই মিলে, আর দেখো সবগুলো ব্যাগ দিয়ে সিটগুলো বুকিং করে রেখেছি। উঠতে না উঠতেই খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছি। বাড়িতে অনেকগুলো কলা ছিল, সবগুলো নিয়ে চলে এসেছি, কারণ থাকবো না, সবগুলো নষ্ট হয়ে যাবে। তারপর দেখি ঢোমলা কাকু এইদিকে মালপোয়া নিয়ে এসছে। কাকিমা অনেকগুলো মালপোয়া বানিয়ে দিয়েছিল সবার জন্য। কাকিমার হাতের বানানো মালপোয়া বেশ ভালো ছিল। আর ট্রেনে ওঠার পর এক এক করে খাওয়া দাওয়া শুরু হলো, আর আমি খাচ্ছি, আর দেখো না দিন দিন মোটাও হয়ে যাচ্ছি। বেশ কিছুক্ষণ বোরিংয়ের মতন বসে থাকলাম, কিছুক্ষণ রিলস বানালাম। দেখো সবাই কানে হেডফোন দিয়ে যে যার মতন বসে রয়েছে। তারপর কিছুক্ষণ পর এলো খাওয়া দাওয়ার টাইম, আর দেখো এই ব্যাগটা ভর্তি করে খাবার দাবার রেডি করে এনেছিলাম। এখানে লাল লাল করে কষা আলুর দম ছিল, আর এটার মধ্যে দেখো কি, এটা ছিল শাহি পনির। টোটালটাই সব কিছু বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। আর আজকে শনিবার জন্য সব রান্নাবান্নায় নিরামিষ করে এনেছি। আর এই ক্যারির মধ্যে পুরোটা লুচি প্যাক করে নিয়ে এসেছিলাম। তারপর সবাইকে এক এক করে দিয়ে দিলাম খেতে। তাও সবাই দেখো ওয়েট করছে খাবার জন্য। এদিকে পরি রানী তো ভাত নিয়ে বসেছেন, আর 1 ক্যারি ব্যাগ চকলেট নিয়ে এসছেন। সারা রাস্তা খেতে খেতে গেছে। चेहरा आया ना कुछ आया, कौन आया? ট্রেনের মধ্যে এরকমভাবে খাবার খেতে তো দারুণ লাগে, বিশেষ করে সবাই যখন একসঙ্গে থাকা হয়। দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে, প্রায় সন্ধ্যের মতন হয়ে গেছে। তারপর আমাদের নামারও সময় হয়ে গেছে, আর এখন বাজে ঘড়িতে 7:30। পাক্কা 7:30টার সময় আমরা শিলিগুড়িতে নামলাম। আর আমাদের ট্রেন ছিল 12:30, আর আমাদের উঠেছিলাম আমরা 1:30টার সময়। এত গরম পড়েছে যে কি বলবো। চলো এবার ব্যাগপত্র নিয়ে ওপরে ওঠা যাক। আর এটা হলো শিলিগুড়ি জংশন। আর এই গরমে সারাদিন জার্নি করা, উফ বাপরে বাপ। এটা হলো শিলিগুড়ি জংশন, মানে শিলিগুড়ি স্টেশন। দেখো আমার ফোনে একদম চার্জ শেষ হয়ে গেছে, এখন সোজা যাব ফ্ল্যাটে। ওখানে গিয়ে চার্জ করে তারপর ফ্রেশ হয়ে রাত্রিবেলা আমরা চলে এলাম শিলিগুড়ি ইস্কন মন্দিরে। আর দেখো মন্দিরের ভিউটা এত সুন্দর ভিউ, আর এখানে আসলে যেন মনটা একটা আলাদাই শান্তি হয়ে যায়। আর আমরা সবাই চলে এসেছিলাম মন্দিরে। আর আমরা যেখানে উঠেছি মন্দিরের পাশেই একটা ফ্ল্যাটে উঠেছি, সেটা হলো আমার পিসি শাশুড়ির ফ্ল্যাট। ওখানে সবাই মিলে উঠেছি। আর আজকে মন্দিরে বেশ ভালোই ভিড়, কারণ সামনেই রথযাত্রা। লোকজন দেখে বুঝতেই পারছো কতটা ভিড় রয়েছে। চলো ওপরটায় যাওয়া যাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ব্লগে। বাই।